নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পাবদা মাছের একটা রেসিপি, যেটা কিনা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা এটাকে সর্ষে পাবদাও বলতে পারেন, তবে বাড়ির মতন কিন্তু সর্ষে পাবদা নয়, এটা অনুষ্ঠান বাড়ির মতন হবে। অনুষ্ঠান বাড়িতে না গিয়েও কীভাবে বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মজা পাবেন তারই রেসিপি নিয়ে এসেছি। তো চলুন শুরু করছি পাবদা মাছের এই রেসিপিটা, যেটা কিনা অনুষ্ঠান বাড়ির মতন রান্না হবে। তো আমরা পাবদা মাছটাকে ভালোভাবে ধুয়ে এর পেটের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় ঘন্টাখানেকের জন্য, যাতে মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। মাছে যদি নুন না ঢোকে না, মাছটা কিন্তু সুস্বাদু লাগে না। তো এর জন্য কিন্তু মাছটাকে ভালোভাবে ধুয়ে আমরা নুন হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় ঘন্টাখানেকের জন্য, যাতে মাছের ভেতরে নুনটা ঢুকে যায়। তো চলুন শুরু করছি অনুষ্ঠান বাড়ির পাবদা মাছের ঝাল। এবারে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা হয়ে গেছে। এইবারে আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে দেখবেন মাছগুলো কিন্তু খুব কড়া ভাজে। আপনারা যেহেতু বাড়িতে রান্না করছেন, খুব বেশি কড়া ভাজবেন না, কারণ দেখবেন মাছ যদি কড়া ভাজা হয় না, তার কিন্তু টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মাছেরও তো একটা টেস্ট আছে। তো আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্না করতে। মাছের আইটেম কিন্তু সর্ষের তেলে বেশি সুস্বাদু হয়। তো আমরা কড়াইতে ভালোভাবে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। এইবারে আমরা একে একে মাছগুলোকে ভেজে তুলব। যেহেতু পাবদা মাছ, এটা কিন্তু ফাটবে, তার কারণ পাবদা মাছের গায়ে কিন্তু আঁশ নেই। আমি আগেও বলেছি, যেই মাছের গায়ে আঁশ নেই সেই মাছ কিন্তু কড়াইতে দিলে ফাটে। তো আপনারা কিন্তু একটু সর্ষের তেল মেখে নেবেন। আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু আমি কিন্তু আমাদের সর্ষের তেল মেখে নিয়েছিলাম। তারপরও একটু সামান্য ফাটে, কিন্তু অতটা ফাটবে না। ঠিক আছে, তো আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করবেন না, আর যারা কড়া ভালোবাসেন তারা কড়া করতে পারেন। তো আমি এখানে কিন্তু জাস্ট হালকা ভেজে নিয়েছি। তো এইভাবে সব পাবদা মাছগুলো একে একে ভেজে তুলে রাখতে হবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু পাবদা মাছগুলো কীরকমভাবে ভেজেছি আমরা। আর খুব হালকা আস্তে হাতে তুলবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ খুব শুকি মাছ কিন্তু এগুলো। তো মাছ যেহেতু বাকি মাছগুলো ভাজা হচ্ছে, এবারে আমরা এর মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমরা দেবো সর্ষে। আমরা এখানে প্রায় 4-5 চামচ সর্ষে দিয়েছি, কালো সর্ষেটা। ঠিক আছে, এইবারে আমরা দেবো এর মধ্যে সাদা সর্ষে। সাদা সর্ষে দেবো 2.5 চামচের মতন, 5 চামচ সর্ষে দিয়েছি কালো সর্ষে, তার হাফ দিলাম সাদা সর্ষে 2.5 চামচের মতন। আর দিচ্ছি পোস্ত, এখানে আমি সাদা সর্ষের মতনই দেবো 2.5 চামচের মতন। তো আমরা এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়েছি। দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে 5টার মতন লঙ্কা দিয়েছি। আর যদি কেউ ঝাল পছন্দ করেন, তাহলে সে তার মতন ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো দেখুন মশলাটা আমি ওখানে প্রিপারেশন করতে করতে মাছগুলোও কিন্তু এখানে ভাজা হচ্ছে। তো মাছগুলোকে আবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল। তো দেখুন মাছগুলো আমরা কীরকম ভেজেছি। এইবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরে ফোড়নে। কালো জিরেটা যখন ফোড়ন দেবেন, তখন গ্যাসের আঁচটাকে কিন্তু একটু বাড়িয়ে দেবেন। এবারে কালো জিরেটা প্রায় 1/2 থেকে 1 মিনিটের মতন হলে এতে আমরা দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো কিংবা 2টো মাঝারি মাপের টমেটো কুচিয়ে রাখা। আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে।
টমেটো দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে আমরা কমিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়েও আমরা 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু পিউরিও করে নিতে পারেন, মানে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে পেস্ট করে নিই, এখানে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, আর দেব স্বাদ মতন নুন। মাছে যেহেতু নুন মাখানো আছে, তো আপনারা কিন্তু নুনের পরিমাণটা বুঝে দেবেন। প্রথমে বেশি হয়ে গেলে কিন্তু কমানোটা খুব মুশকিল হবে। তো ওই জন্য নুনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টমেটোর মধ্যে প্রথমেই নুনটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে, মানে একটু গলা গলা হয়ে যাবে। তো দেখুন টমেটোটা কিন্তু প্রায় গলা গলা হয়েছে। এইবারে আমরা এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিলাম, যাতে টমেটোটা গলে যায়। 1/4 কাপ জল দিয়ে আমরা টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইবারে আমরা দেখুন আমাদের মশলা তৈরি। সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে পোস্ত আর লঙ্কার এই পেস্টটাকে আমরা এইবারে কড়াইতে দেব। টমেটোটা যে গলা গলা হয়ে গেছে, এইবারে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু মশলাটা কড়াইতে দিয়ে খুব বেশিক্ষণ রাখবেন না, 1/2 মিনিটের মতন, জাস্ট 30 সেকেন্ড, নইলে কিন্তু এটা ছানার মতন ছাকড়া ছাকড়া হয়ে যাবে। সাথে সাথে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাসের মতন জল। আমাদের কিন্তু ঝোলের পরিমাণটা আরও বাড়াতে হবে, কিন্তু যাতে ওই ছাকড়াটা না হয়ে যায়, ছানার মতন কেটে না যায়, তাই আমরা 1 গ্লাসের মতন জলটাকে দিয়ে দিলাম। এইবারে আমরা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমরা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকবে, ততটা পরিমাণে জল দেবেন। তার কারণ হচ্ছে মাছের ভেতরে তো ঝোলের টেস্টটা ঢুকতে হবে, সেই জন্য। তো আমাদের দেখুন এখানে মাছগুলো কিন্তু পুরোপুরি ডোবেনি। এবারে আমরা আরও প্রায় 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে খুব হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। কারণ অনুষ্ঠান বাড়িতে তো অনেক বড় কড়াই থাকে, সেখানে মাছগুলোকে কিন্তু ওলট পালট করাটা যতটা সহজ হয়, আমাদের বাড়িতে কড়াইয়ের মাপটা যতটা থাকে, তাতে কিন্তু বেশি পরিমাণ মাছ দিলে একটু সাবধানে কিন্তু করতে হবে। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে প্রায় মিনিট 5-7 রান্না হতে দেবো, যাতে ভেতরে ঝোলটা ঢুকে যায়। আপনারা কিন্তু এটাকে ঢাকা দেবেন না। আমরা এখানে হলুদ দিচ্ছি, তার কারণ হলুদের পরিমাণটা আমার কাছে কম মনে হলো, তাই আপনারা যখন মশলা দিয়েছেন তখনও কিন্তু হলুদটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি কিন্তু এটা হলুদ হবে না। দেখুন মশলাটাও কিন্তু অনেকটা কমে এসছে। এইবারে আমরা গোটা কাঁচা লঙ্কা 4টে দিচ্ছি। আগেই বলেছি খুব বেশি ঝাল হবে না, তবে গোটা কাঁচা লঙ্কা দিলে না এর একটা সেন্ট বেরোয়, আর যার ঝাল মনে হবে খাবে সে ডোলে খাবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দিলাম কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল, একদমই কিন্তু সাদা তেল নয়। এবারে দিলাম ধনেপাতা কুচি। ভালোভাবে ধনেপাতাটাকে আমরা জলে ডুবিয়ে রেখেছিলাম 2-3 বার, তারপরে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান বাড়ির পাবদা মাছ। তবে কথা দিচ্ছি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই পাবদা মাছের রেসিপিটা। তাহলে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের রেসিপি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্লিজ আপনারা কিন্তু রেসিপিটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তো দেখা হবে বন্ধুরা আবার কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।